আমারই মন। অগ্নি, এই তো অগ্নি, তুমি এখানে বসে আছো? অঞ্জলি শুরু হবে, আমি তোমায় কখন থেকে ডাকছি। চলো নিচে চলো। কি হলো অগ্নি, তুমি অঞ্জলি দেবে না? অগ্নি, অগ্নি দেখো, আজকের দিনে এভাবে জেদ করো না, মাথাটা তুমি ঠান্ডা করো। তুমি এখান থেকে গেলে তবেই আমার মাথা ঠান্ডা হবে। অগ্নি, তুমি কেন এভাবে? যাও এখান থেকে। অগ্নি, তুমি তোমাকে আমি বলছি না, তুমি যদি আর এখান থেকে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকো আমি কিন্তু চিৎকার করতে বাধ্য হব। পুজোর দিনে সিনক্রেট করলে ভালো লাগবে তো? যাও এখান থেকে, যাও। কোথায় গেছিলিস দিদি? কোথাও না, ফোন নে। ঠাকুরমশাই, এবার সবাইকে দিয়ে আপনি শুরু করে দিন। সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি শ্রীমদ দুর্গা মাতৃকায়। এবার হাত জোর করে ভক্তিভাবে সবাই নিজেদের মনস্কামনা মায়ের কাছে নিবেদন করুন। মা, আমি অগ্নির সঙ্গে ভালো থাকতে চাই। অগ্নি আমাকে সমানে ভুল বুঝছে, সন্দেহ করে যাচ্ছে। তুমি ওর মাথাটা একটু ঠান্ডা করে দাও মা, ওর মন থেকে সব সন্দেহ দূর করে দাও। তোমার কাছে আর কি চাইবো? তুমি তো সবই জানো। আমি আমার পাশে দাঁড়িয়ে থাকা এই মেয়েটাকে খুব ভালোবাসি। তোমার বর ঠিক যতটা ভালোবাসে তোমাকে, 4 দিনের বেশি বাপের বাড়িতে অ্যালাউ করে না। আমিও তিতিরকে অতটাই ভালোবাসতে চাই। হবে তো? আমার 2 মেয়ে যেন ভালো থাকে মা। আমার বড় মেয়ে যেন আমার জামাইয়ের সাথে সুখে সংসার করতে পারে। আর আমার স্বামীর মাথা থেকে বদবুদ্ধিগুলো তুমি তাড়াও মা, তাড়াও। আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকতে চাই, মন দিয়ে রাজনীতি করতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই। প্রত্যেকটা ভালো মানুষকে তুমি ভালো রেখো মা, ভালো রেখো। আমি জানি না তোমার কাছে আমি যেটা চেয়েছি সেটা তুমি আমায় দেবে নাকি আমাকেই সবটা করতে হবে। তাও বলি, তুলসীকে বাড়ি থেকে তাড়ানোর যে প্ল্যানটা আমি করেছি সেই প্ল্যানে যেন আমি সাকসেসফুল হই। কি আর চাইবো মা? টাকা চাই, টাকা চাই, প্রচুর টাকা চাই। ও মা, তোমার বড় মেয়েকে বলো না একটু আমার দিকে মুখ তুলে চাইতে। মা,
আমি যদি তোমার মতো গয়না পরি, আমি জানি আমাকে তোমার মতোই বুটিফুল লাগবে। আমি তোমার মতোই বুটি অ্যান্ড কিউটি হতে চাই মাদার। তোমার মতো জুলাস পড়তে চাই কিন্তু। যে উদ্দেশ্য নিয়ে আমি এই কুরুক্ষেত্রে নেমেছি তাতে যেন আমি বিজয়ী হই মা। আমার বড় মেয়ের ভাগ্যের শিখে তো তুমি ছিঁড়েই দিয়েছো, তাহলে ছোট মেয়েটাকেই বা বাদ রাখছো কেন? মাগো, ওকেও এই বাড়ির বউ হওয়ার সুযোগটা করে দাও মা। আমার দুই মেয়ে মন্ত্রীর বাড়ির দুই লক্ষ্মী হবে। দুই লক্ষ্মী আমার দিকে কৃপা দৃষ্টি দিলে আমি তো কি হলো? হ্যাঁ, এভাবে মাথায় জল ঢাললেন কেন? কি হলো সেটা তো আমিও জানতে চাইছি। তখন থেকে চোখ মুখ বুজে বিড়বিড় করে যাচ্ছেন, দেখে তো মনে হচ্ছে হুঁশে নেই। না আসলে আর আসল নকল করতে হবে না, এবার চুপ করো। ওকে 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 এভরিওয়ান, চাওয়া পাওয়া কলম পিট। বলছি ঠাকুর মশাই, নাও ইউ মানে ইট ভোগ নাও। হ্যাঁ, তোমরা সবাই বসে পড়ো। তুলসী মা নিজে হাতে সমস্ত ভোগ রান্না করেছে। এই বাড়ির নিয়ম অনুযায়ী ও সবাইকে পরিবেশন করবে। দাঁড়িয়ে থেকো না, বসে পড়ো। পরমা, বুকি, ঝিলমিল, তোমরাও বসে পড়ো। আপনারাও একটু বসে পড়ুন। কি ভোগ কেমন হয়েছে? আমার তুলসী মা কেমন রেঁধেছে বলুন? খুব ভালো। আপনার বৌমা তো সাক্ষাৎ অন্নপূর্ণা। মা, আমাকে একটু খিচুড়ি দেবে? ও মা, কেন দেব না, নিশ্চয়ই দেব। আমাকে একটু দাও মা। ভালো কথা। আপনাদের সবাইকে জানিয়ে রাখি, আজ সন্ধে আরতির পর এখানে মহিষাসুর মর্দিনী নাটক মঞ্চস্থ হবে। আমার ছেলে, মেয়ে, বৌমা, তাদের বন্ধুরা, তারা সবাই মিলে এই নাটকটা করবে। আপনারা কিন্তু সবাই ওই সময় থাকবেন। অবশ্যই থাকবো।